প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি। ৩রা এপ্রিল ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে কিন্তু চন্দ্রের গোচরটা পরিবর্তন হবে, অর্থাৎ ২রা এপ্রিল রাত্রি ১২টা ১৯ মিনিটের পর থেকে, অর্থাৎ ইংরাজি মতে কিন্তু ওটা ৩রা এপ্রিল পড়ে যাবে। সেই সময় থেকে ৪ঠা এপ্রিল শেষ রাত্রি ৩টে ৪০ পর্যন্ত চন্দ্র কিন্তু মকর রাশিতে অবস্থান করবে, অর্থাৎ যেহেতু রাত্রির ১২টা পেরিয়ে যাবে সেহেতু ইংরাজি মতে ওটা ৫ই এপ্রিল পড়ে যাবে। এই সময় পর্যন্ত কিন্তু চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে, অর্থাৎ এই ১.৫ দিন টাইমটা প্রত্যেকটা রাশির জন্য আমি গোচর ফলটা আজকে বলে দেব। এবং ৩রা এপ্রিল চন্দ্র কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা নক্ষত্রের জন্য সম্ভাব্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে সেটাও পাশাপাশি আলোচনা করব। এবং আজকের দিনটার জন্য প্রত্যেকটা রাশির শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, আর্থিক জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম যাবে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এগুলো পাশাপাশি আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাথে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয়, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, অশুভ সময়গুলো আছে, কোন কোন সময় কার্য করলে অর্থাৎ শুভ কার্য করলে সফল হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, এবং কোন কোন সময় কার্য করতে গেলে সেই কার্যটা সফল হবে না, অবশ্যই আমি আলোচনা করব। এবং এই দিনটার জন্য প্রতিকারটাই বা কীরকম হবে সেটাও পাশাপাশি আলোচনা করে দেব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রঙ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ। কর্মক্ষেত্রের জায়গাটাও তাই, হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা হয়তো আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে আগামী ২.৫ দিনের জন্য যে ট্রানজিট বা গোচর ফল, সেইটা যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। সম্পদ, বাড়ি গাড়ি প্রপার্টির জন্য শুভ। ভ্রাতা ভগিনীর ক্ষেত্রে কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, এবং ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে কারোর ক্ষেত্রে, সম্পদের বিষয়টা শুভ। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের কোনো পরিবর্তন আসতে পারে, বা যারা প্রমোশনের চেষ্টা করছেন এই সময় একটু করতে পারেন। লোন প্রাপ্তি বা অর্থপ্রাপ্তি যোগও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি, এগুলো কিন্তু মেষ রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটাই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা ৩রা এপ্রিল কার কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যেটা, সেটা হচ্ছে যে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ বা পুরনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লসও হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উদ্যমতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু একটু বাধা বিঘ্নতা থাকবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে হ্যাঁ, যতটুকু শ্রম বা কর্ম বা এফোর্ট দেওয়া হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। কৃত্তিকা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা একটা মোটামুটি ঠিকঠাক বলা যায়, একটা ওভারঅল শুভ। তবে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণের কোনো যোগাযোগ আসতে পারে বা কাছাকাছি কোনো ভ্রমণ হতে পারে এবং উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে মনের মধ্যে কিছু না কিছু নিয়ে একটা দুশ্চিন্তা বা দুর্ভাবনা বা শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আগামী সোয়া 2 দিনের জন্য। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আর মৃগশিরা নক্ষত্রের জন্য যেটা বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ আছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে কারোর ক্ষেত্রে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায় যারা মৃগশিরা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে। পরিশ্রম হয়রানি ছুটাছুটি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে আগামী সোয়া 2 দিনের জন্য যে ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে, যেটা কিছু বলবো যে সোয়া 2 দিনের মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিন্তু তা সত্ত্বেও গোচরটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা কিছু বাড়বে। পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলোর কিছুটা বেড়ে যেতে পারে। এই সময়টা কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো বিশেষ শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো চুক্তিতে প্রবেশ করা, বড় ধরনের কোনো ইনভেস্ট করা, কোনো অ্যাসেট ক্রয় করা এই সময়টা করাটা ঠিক হবে না। কাউকে কথা দেওয়া বা লেনদেন সংক্রান্ত ব্যাপারে যাওয়া এবং চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 3রা এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে? যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা গেন করা বা সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু মিথুন রাশির যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের এই দিনটা বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে। তথাপি বিশেষ খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির বলে বেশ কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে।
কিছু উপহার প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে কারোর মন আকৃষ্ট হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে ধর্মীয় বিষয় হয়তো কারোর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান বা কোনো মন্দিরে প্রবেশ করা, পুজো দেওয়া, এরকম কিছু যোগ চলে আসতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, কিন্তু তার সত্ত্বেও হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। এমনও হতে পারে কিছু ভুল বোঝাবুঝি, অশান্তি বা মানসিক দূরত্ব তৈরি হওয়া বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন। কাজগুলো খুব স্মুথলি হতে পারে। আপনার কর্মের কারণে কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হতে পারেন। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্কট রাশির ক্ষেত্রে আগামী 2.5 দিনের জন্য যেটা ফল লক্ষ্য করা যায়, এই 2.5 দিনের মধ্যে একটা সম্মান প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা শুভ রয়েছে এবং পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কিন্তু এবার দেখে নেব যে 3রা এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে বা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হতে পারে কাউকে কাউকে, এবং কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা পারলে এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। কাজের চাপ কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে বা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসছে বা লস হচ্ছে, হানি হচ্ছে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা যেমন খেয়াল রাখতে হবে, এর পাশাপাশিভাবে আজকের দিনটা বিশেষ যেটা খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এবং ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তো সরি, যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই, হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা দেখা দিতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রে কিন্তু মানে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে অথবা বাধা বিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে। কর্মস্থলে কিন্তু কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। আগামী 2.5 দিনের জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে মানে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন।
এবং কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হওয়া বা যারা প্রমোশনের চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন, এই সময়টা আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন। শত্রুতার অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু আজকের দিনটা ৩রা এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে? যারা কৃত্তিকা নক্ষত্র, সরি একটু ভুল বলে ফেলেছি, যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশির, তাদের বলবো যে এই দিনটা নতুন কোনো কাজ হোক, শুভ কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট হোক, এগুলো আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, এই দিনটা হাত না দেওয়াই ভালো। এটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, লস হচ্ছে বা হানি হচ্ছে, আর্থিক ক্ষতিও হতে পারে এবং বলবো যে কোনো বিপদ আপদ ঝামেলা ঝঞ্ঝাট এইসব থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আবার কারো ক্ষেত্রে এরকমও হতে পারে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও তাই, বাধা বিঘ্নতা বৃদ্ধি পাওয়া, কাজের চাপ বৃদ্ধি পাওয়া, পরিশ্রম বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং দাম্পত্য অশান্তির যোগও কিন্তু লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট ফল আগামী 2.5 দিনের জন্য যে ট্রানজিট ফলটা লক্ষ্য করা যায়, এই সময়ের মধ্যে কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে, রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কারো কারো ক্ষেত্রে কিন্তু সেটা সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় এবং এডুকেশনের জন্য জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু 3রা এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এবার সেটা একটু দেখে নেব। যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, কিন্তু তা সত্ত্বেও বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা কারোর ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যারা হস্তা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং পাশাপাশি বলবো কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে একটা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়
এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে যারা চিত্রা নক্ষত্র আছেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম অনুযায়ী হয়তো সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি বা বাধা বিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উভয়ের মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হওয়া, এইগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় এবং দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। আগামী সোয়া 2 দিনের জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ অর্থ বলবো না, সম্পদ, বাড়ি গাড়ি প্রপার্টি, এই জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় প্রশংসিত হতে পারেন বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনীর ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এগুলো মোটামুটি একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল বলার চেষ্টা করলাম। কিন্তু ৩রা এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এবার সেটাকে আলোচনা করব। যারা তুলা রাশির চিত্রা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে রয়েছে কোনো উন্নতির যোগ বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা সাথী নক্ষত্র আছেন তুলা রাশি তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। পারিবারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা কারোর সাথে হয়তো ধর্মীয় কোনো বিষয়ে কথাবার্তা হওয়া বা পুজো অর্চনা জপ তপ এই সকল দিকে মন আকৃষ্ট হতে পারে। কারোর ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার আগামী সোয়া 2 দিনের জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে বা দূরভ্রমণও হতে পারে, ভ্রমণের যোগ রয়েছে। ভ্রাতা ভগিনী এরকম কারোর কাছ থেকে কিছু উপকৃত হতে পারেন বা সহযোগিতা লাভ করতে পারেন। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ বা উপহারও চলে আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব ৩রা এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু কাজের চাপ
কিছুটা বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বাড়তে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা কর্মক্ষেত্রেও হতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন যে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। এমনও হতে পারে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে না ওঠা। কোনো কারণে আপনার মনের মধ্যে ক্রোধ আসতে পারে, যার ফলে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এটা যেমন বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এই দিকটা, এর সাথেও আজকের দিনটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বলবো কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ পাশাপাশি লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছে তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা উদ্যমতা, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উভয়ের মধ্যে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব তৈরি হওয়া অথবা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া কিংবা কোনো দিক থেকে কিছু বাধা বিঘ্নতা আসা, এই যোগগুলো প্রেমজ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও তাই, কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম কিছুটা বাড়তে পারে, কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে কর্মস্থলে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগও কিন্তু ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল একটা ফলাফল। আগামী সোয়া 2 দিনের জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ধনুরাশির ক্ষেত্রে কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেউ আপনার কোনো কারণে কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আগ বাড়িয়ে উপকার করতে গিয়ে আপনি কিছু বদনামের ভাগী হতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে সেটা এবার দেখে নেব। যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটার নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো বা সেই সকল কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার কিন্তু আবার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আবার আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে কাজগুলোকে কমপ্লিট করার কিছু মানসিকতা তৈরি হতে পারে বা কোনো কারণে মনের মধ্যে একটা টেনশন চলে আসা, উদ্বেগ উদ্বিগ্নতা সৃষ্টি হওয়া, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করুন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে একটা মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পাওয়া,
উদ্বেগ, উৎকণ্ঠা, তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করার মানসিকতা তৈরি হওয়া বা টেনশন চলে আসা মনের মধ্যে কোনো দিক থেকে, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসে। সুতরাং অবশ্যই সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেবেন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল রং। শুভ সংখ্যাটা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই আছে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। আগামী সোয়া 2 দিনের জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে। এবং নতুন কোনো বস্ত্র পরিধান বা সুন্দর বস্ত্র পরিধান বলুন, অলংকার পরিধান বলুন, এগুলো লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। সুনিদ্রার যোগ, উত্তম শয্যা প্রাপ্তি, এগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ ট্রানজিটটা শুভই রয়েছে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 3রা এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এবার দেখে নেব। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা, অস্থিরতা বৃদ্ধি বলুন, তাড়াহুড়া করে কাজ করবার একটা মানসিকতা তৈরি হতে পারে। কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভীতি ভাব, এগুলো মনের মধ্যে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করুন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা শ্রবণা নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। একটু ভুল বলে ফেলেছি, শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই রয়েছে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বাধাবিঘ্নতা থাকবে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে কর্মস্থলে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। আগামী সোয়া 2 দিনের জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে এবং কোনো না কোনো দিক থেকে বা কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে। তবে কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 3রা এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এবার দেখে নেওয়ার চেষ্টা করব। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো দিক থেকে গেন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়।
কিন্তু যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও রয়েছে। অথবা এমনও হতে পারে যে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো যে ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু হয়তো বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও ওই সামান্য কিছু হয়তো বাধা বিঘ্নতা সমস্যা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, দৌড়ঝাঁপ এগুলো বেশ কিছুটা বাড়তে পারে। কর্মস্থলে কোনো কারণে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। আগামী সোয়া 2 দিনের জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা কিন্তু শুভ রয়েছে। বড় দাদা হোক, দিদি হোক, কোনো বন্ধু হোক, এরকম কারোর কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে এবং যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আগামী সোয়া 2 দিনের জন্য। কিন্তু 3রা এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে? যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে হয়তো পুজোও দিতে হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে আপনাকে হয়তো যোগদান করতে হতে পারে। ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে, বা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়েও মন আকৃষ্ট হতে পারে। এবং এর সাথে বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিন্তু যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কাজের চাপটা পারিবারিক ক্ষেত্রেও বাড়তে পারে, ব্যবসার ক্ষেত্রেও বাড়তে পারে, অথবা কর্মস্থলেও বেড়ে যেতে পারে। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই দিকটা পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর একটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যে এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। তবে এত কিছু বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এবার আলোচনা করব রেবতী নক্ষত্র নিয়ে। মীন রাশি যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, উদ্যমতা যাই বলি না কেন এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি, আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, কোন কোন সময় কার্য করলে সফলতা পাওয়া যাবে, কোন কোন সময় কার্য করলে কাজটা সফল হবে না, এগুলো যেমন আলোচনা করব। এবং এর সাথে আলোচনা করব যে প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11:39 থেকে দুপুর 1:12 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজে হাত না দেওয়া বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। আজকের দিনটা কিন্তু অভিজিৎ মুহূর্তটা নেই।
অমৃত যোগ কিন্তু একটা বিশেষ শুভ যোগ শুভ কর্মের জন্য, সেটা হচ্ছে দুপুর ৩:২৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত রয়েছে। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা বলি সেটা হচ্ছে বিকেল বা সন্ধে ৫টা ৪৫ থেকে সন্ধে ৬টা ১০ মিনিট পর্যন্ত। এই সময়টা যদি শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, মেডিটেশন করা, জপ করা বা ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয় আমাদের গৃহের জন্য। গৃহের অনেক নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর ৫টা ২৯ থেকে সকাল ৮টা ৩৪ পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে সকাল ১০টা ৬ থেকে বেলা ১১টা ৩৯ পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে বিকেল ৪টে ১৫ থেকে বিকেল ৫টা ৪৮ পর্যন্ত এবং তারপরের শুভ সময় রয়েছে রাত্রি ৭টা ১৫ থেকে রাত্রি ১০টা ১০ পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলে দিচ্ছি। অশুভ সময় রয়েছে ৮টা ৩৪ থেকে সকাল ৮টা ৩৪ থেকে সকাল ১০টা ৬ পর্যন্ত। তারপরে রয়েছে বেলা ১১টা ৩৯ থেকে দুপুর ২টো ৪৩ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে ৫টা ৪৮ থেকে সন্ধে ৭টা ১৫ পর্যন্ত। এরপরে বলবো কোন কোন সময় কার্য করলে শুভ ফল পাওয়া যেতে পারে বা কাজগুলো সফল হতে পারে। এটা কিন্তু ৭০ থেকে ৮০ ভাগ ক্ষেত্রে একটু ধরার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকের হয়তো সেই দিনটা গোচর ফল ভালো নাও থাকতে পারে বা নাক্ষত্রিক ফল ভালো নাও থাকতে পারে। এছাড়া আরও অনেক কারণ থাকে। ভিডিও স্ক্রিনে দেওয়া কোনো অশুভ সময় ওই সময় থাকতে পারে বা কালবেলা, বারবেলা, কালরাত্রি এগুলোও থাকতে পারে, যার ফলে এটা হয়তো সবসময় সবার ক্ষেত্রে ঠিক নাও হতে পারে, তবে ৭০ থেকে কিন্তু ৮০ ভাগ ক্ষেত্রেই এটা মিলতে দেখা যায়। তো আজকের দিনে কোন কোন সময় শুভ কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে একটা টাইম আছে। তারপরে রয়েছে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে। তারপরে রয়েছে রাত্রি ৭টা থেকে ৮টার মধ্যে। এই সময় যদি শুভ কার্যের কোনো সূচনা করা হয় বা শুভ কার্যের স্টেপ নেওয়া হয়, তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বলবো কোন কোন সময় কার্য করতে গেলে ব্যর্থতা আসতে পারে, সেটা হচ্ছে সকাল ৬টা থেকে সকাল ৮টার মধ্যে যদি কোনো শুভ কাজ করতে যাওয়া হয়, কাজটা কিন্তু সফল হবে না। এর পরের টাইমটা হচ্ছে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত যে টাইমটা, এই সময় যদি কোনো শুভ কাজের স্টেপ নেওয়া হয় সেই সময়টা কিন্তু সফল হবে না। এর পরের যে সময়টা রয়েছে সেটা হচ্ছে রাত্রির ৯টা থেকে রাত্রির ১১টা পর্যন্ত। এই সময় কোনো কার্য করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অসফলতার যোগ লক্ষ্য করা যায়। এরপরে চলে আসবো প্রতিকারটা। প্রতিদিনের মতন একই কথা বলবো। প্রথমেই যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন, দিনের শুরু প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে শুরু করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে সেগুলো প্রথমেই অবশ্যই পালন করুন এবং তার কাছেই প্রথম প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধা বিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় আপনারা দিনটা বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আপনারা দিনটা শুরু করুন এবং তার কাছে আকুল হয়ে প্রার্থনা করুন সারা দিনের যা কিছু বাধা বিঘ্নতা আছেন তিনি যেন কৃপা করে দূর করে দেন। যাদের সম্ভব হবে তারা স্নান করে ধূপ দ্বীপ জ্বালিয়ে ঠাকুর ঘরে আসন পেতে বসে সাধ্য মতন গণেশ ঠাকুরের পুজো করতে পারেন। গণেশ ঠাকুরকে লাড্ডু ভোগ দিতে পারেন। একটু খাবারের জল দিন, পাশাপাশি খাবারের জলে একটু সামান্য কর্পূর দিন। তো গণেশ ঠাকুরের ভোগে তুলসী পাতাটা না দেওয়াই ভালো, একটা ফুল দিতে পারেন এবং একটু ধূপ দ্বীপ দেখান, সাধ্য মতন গণেশ ঠাকুরের মন্ত্র জপ করুন। তারপরে সেই প্রসাদ আপনি একটু নিজে গ্রহণ করুন। বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে তো তাদেরকে একটু বিতরণ করুন বা পরিবারের সদস্য বা সবাইকে আপনারা সেই ভোগটা একটু বিতরণ করতে পারেন এবং গণেশ ঠাকুরের উদ্দেশ্যে আপনারা ২১টা দূর্বা আপনারা প্রদান করতে পারেন। এই দিন সবুজ রঙটাকে একটু ব্যবহার করার চেষ্টা করুন। একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন, সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন এবং এই দিনটা যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা যদি কাঁসার কোনো দ্রব্য কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন তাহলে তো ভালোই হয়।
করতেই হবে এমন কোনো ব্যাপার না, বা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। সবুজ শাকসবজি খেতে পারেন। আর একটা বিশেষ খেয়াল রাখতে হবে, এই দিনটা কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে মধুর আচরণ করার চেষ্টা করুন। খেলাধুলা করুন, ভালো ব্যবহার করুন। তো এগুলো যদি একটু মেনে চলা যায়, তো আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি, আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।